আজ 19শে জ্যৈষ্ঠ বুধবার। শ্রবণ করুন লোকনাথ বাবার পাঁচালী। লোকনাথ বাবা তিরোধান দিবসে অবশ্যই শুনুন। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। আশা করি বাবা লোকনাথের কৃপায় ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজ 19শে জ্যৈষ্ঠ, 2রা জুন বুধবার। আজ পরম পূজ্য বাবা লোকনাথ ব্রহ্মচারীর 136তম তিরোধান দিবস। এই পবিত্র দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভক্তি ভরে স্মরণ করি সেই মহান যোগী পুরুষে। তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন মানব কল্যাণের জন্য। বাবা লোকনাথ তার ভক্তদের উদ্দেশ্যে এক অমর অভয়বাণী দিয়ে গিয়েছিলেন। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। যুগের পর যুগ ধরে এই বাণী অসংখ্য মানুষের জীবনে সাহস, শক্তি এবং আশার আলো জুগিয়েছে। কঠিনতম পরিস্থিতিতেও ভক্তরা বাবার নাম স্মরণ করে নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছে। অনেক ভক্তের বিশ্বাস বাবা লোকনাথ ছিলেন স্বয়ং মহাদেবের অংশাবতার। জীবদ্দশায় তিনি অসংখ্য মানুষের দুঃখ কষ্ট লাঘব করেছিলেন। কেউ আদালতের মামলায় বিপদগ্রস্ত, কেউ কঠিন রোগে আক্রান্ত, কেউ সংসারের নানান সংকটে জর্জরিত। সকলের কাছেই তিনি ছিলেন এক অটল আশ্রয় ও ভরসার প্রতীক। তৎকালীন পূর্ববঙ্গের সোনারগাঁয়ের বারোদি আশ্রমে প্রতিদিন অসংখ্য মানুষ তার দর্শনের জন্য ভিড় জমাতেন। তারা বাবার আশীর্বাদ লাভ করে মনোবল, শান্তি ও নতুন জীবনের আশা নিয়ে ফিরে যেতেন। বাবা লোকনাথ মানুষকে আত্মশুদ্ধির এক সহজ দিন গভীর শিক্ষা দিয়েছিলেন। তিনি বলতেন, প্রতিদিন রাতে শোবার আগে সারাদিনের কাজের হিসাব নিজের কাছে রাখতে হবে। কোন কাজটি ভালো হয়েছে, কোন কাজটি ভুল হয়েছে তা বিচার করে ভবিষ্যতে ভুল কাজ থেকে বিরত থাকা সংকল্প নিতে হবে। তার মতে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই আত্মসমালোচনার পথই সর্বাধিক কার্যকর। লোক প্রচলিত কাহিনী অনুযায়ী বাবা লোকনাথ দীর্ঘ 160 বছরের অধিক সময় পৃথিবীতে অবস্থান করেছিলেন। তার জীবনের সঙ্গে জড়িত আছে অসংখ্য অলৌকিক ঘটনা ও ভক্তদের অভিজ্ঞতা। এমনই একটি কাহিনীতে জানা যায়, এক ভক্ত তার মরণাপন্ন যক্ষা রোগে আক্রান্ত পুত্রকে নিয়ে বাবার শরণাপন্ন হন। বাবা উপলব্ধি করেছিলেন যে ছেলেটির আয়ু প্রায় শেষের পথে, কিন্তু ভক্তের আকুল আরতি ও বিশ্বাসে সাড়া দিয়ে তিনি সেই রোগে নিজের শরীরে ধারণ করেন। পরবর্তীকালে ছেলেটি সুস্থ হয়ে উঠলেও বাবার শরীরে রোগের প্রভাব দেখা দিতে শুরু করে। অবশেষে 19শে জ্যৈষ্ঠ তিনি নিজেই দেহ ত্যাগের সময় ঘোষণা করেন। সেই সংবাদ বারোদি আশ্রমে হাজার হাজার ভক্ত সমবেত হন। নির্ধারিত দিনে বেলা 11:45 বাবা লোকনাথ গভীর ধ্যানমগ্ন অবস্থায় মহাসমাধিতে লীন হন। তার দেহ বিলীন হলেও তার বাণী, আদর্শ এবং আশীর্বাদ আজও কোটি কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে রয়েছে। এই পবিত্র তিরোধান দিবসে আসুন আমরা সবাই ভক্তিভরে বাবা লোকনাথের জীবনাদর্শ স্মরণ করি, তার পাঁচালী ও লীলা কথা পাঠ করি এবং তার দেখানো সত্য, সেবা ও আত্মশুদ্ধির পথে চলার সংকল্প গ্রহণ করি। আর সেই সঙ্গে আমরা ভক্তি ভরে শ্রবণ করব পরম পূজ্য বাবা লোকনাথের 8তম শতনাম। বিশ্বাস করা হয় ভক্তি ও নিষ্ঠার সঙ্গে বাবার শতনাম শ্রবণ ও স্মরণ করলে জীবনে নানান বাধা বিপত্তি দূর হয় এবং হৃদয়ে শান্তি ও সাহসের সঞ্চার হয়। তাহলে আর বিলম্ব না করে পরম শ্রদ্ধা ও ভক্তি ভরে শুরু করা যাক শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী পবিত্র পাঁচালী ব্রত কথা। বাবার অনেক কৃপা সকলের জীবনে বর্ষিত হোক, সকলের মনোবাঞ্ছা পূরণ হোক এবং জীবনের প্রতিটি পদক্ষেপ তিনি আমাদের পথ সপদর্শন হয়ে থাকুক। অরিক নন্দন মহাজনকে লোকনাথ জয়, পাপী তাপী উদ্ধারে যার শুভ আবির্ভাব হয়। এসো এসো পাপী তাপী, এসো ভক্তজন,
লোকনাথ বাবার কথা করো শ্রবণ। কচুয়া গ্রামের পুণ্যভূমি তার আবির্ভাব, ঘোষাল পরিবারের কোলে নিলেন জন্মলাভ, শুভ জন্মলাভ। পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবী মাতা ধর্মপরায়ণ পতিব্রতা, পুণ্যশীলা মহাসতীব্রতা যথা। একাদশ বর্ষে যখন লোকনাথ হলেন, ভগবান গাঙ্গুলির নিকট সন্ন্যাসী দীক্ষা নিলেন। গৃহ পরিবার ত্যাগ করে গুরুপদ ধরি সাধনার পথে চললেন তিনি, সংসার হতে দূরে সরে। নদ নদী বনজঙ্গল অতিক্রম করে অবশেষে গুরু সঙ্গে এলেন কালীঘাট ধামে। বেণীমাধব ছিলেন তার সাধন সঙ্গী, প্রিয় গুরু। তাদের যোগ সাধনায় শিক্ষা দিলেন নিয়ত। এরপর তারা গেলেন হিমালয় শিখরে, দীর্ঘ তপস্যার সিদ্ধি লাভ করিলেন অন্তরে। গুরুসহ 2 শিষ্য ভ্রমিলেন দেশ বিদেশ, বিভিন্ন ধর্মের তত্ত্ব জানাই ছিল উদ্দেশ্য বিশেষ। মক্কা মদিনা নগরে করিলেন গমন, ধর্মতত্ত্ব অনুসন্ধানে ছিল তাদের মন। কাবুলে মোল্লা সাদির গৃহে অবস্থান করে কোরআন শরীফ পাঠ করিলেন গভীর শ্রদ্ধা ভরে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধবকে সঙ্গী করে চন্দ্রনাথ পাহাড়ে এলেন তপোবন ভরে। সেখানে একদিন দাবানল জ্বলে ওঠে বনে, লোকনাথ অন্তর্জ্ঞানীও বুঝলেন ক্ষণে ক্ষণে। অগ্নিকুণ্ড হতে রক্ষা করেন বিজয় গোস্বামীকে, ভক্তরা বিস্ময়ে স্মরণ করে সেই অলৌকিক লীলাকে। পরে বেণীমাধব গেলেন কামাখ্যা ধামে, আর বাবা এলেন বারদি গ্রামের পবিত্র নামে। প্রথমে তাকে চিনিতে পারেনি গ্রামের মানুষজন, পাগল বলে করেছিল উপহাস ও কটু বচন। একদিন 2 ব্রাহ্মণের পৈতা চুরিয়া গেলে গায়ত্রী মন্ত্র উচ্চারণে তিনি তা খুলে দিলেন সহজে। চারিদিকে ছড়িয়ে পড়ল তার মহিমার কথা, দলে দলে ভক্ত এলেন পেতে আশীর্বাদের ব্যথা। বারদিতে প্রতিষ্ঠিত হলো আশ্রম মহান, যেখানে ভক্ত শিষ্য হরে উঠল প্রতিক্ষণ। পাপী তাপী রোগাক্রান্ত দুঃখ জর্জরিত প্রাণ, সকলেই আসত তার কাছে পেতে মুক্তির দান। সবার কষ্ট দূর করে তিনি দিতেন আশ্রয়, করুণাময় লোকনাথ ছিলেন সকলের হৃদয়। ভক্তদের উদ্দেশ্যে বাবা বলিতেন বারে বার, আমাকে ঠাকুর রূপে পুজো করো নিরন্তর। সত্য ভক্তি নিয়ে যে আমার ডাকিবে, অবশ্যই সেই ভক্ত আমার সাড়া পাইবে। আমি নই একথা কখনো ভেবো না মনে, ছিলাম আমি, থাকবো আমি তোমাদের শনে। জলে স্থলে বিপদে যখন পড়িবে জীবনে, স্মরণ করিও আমার গভীর বিশ্বাস মনে। এভাবেই অসংখ্য লীলা করিলেন তিনি, তার মহিমা বর্ণনা করা সাধ্য কারো কি। 160 বছর অধিক বয়স হলে মর্ত্যধাম ত্যাগের ইচ্ছা জাগে তার অন্তরে। বাংলা 1297 সালে 19 জ্যৈষ্ঠ দিনে মহাসমাধিতে লীন হলেন অমরলোকের সীমানায় গিয়ে। তবু আজও ভক্ত হৃদয়ে তিনি জীবন্ত রয়, তার কৃপাধারা আজও নিরবধি বয়ে যায়। যার গৃহে বাবার ছবি থাকতে শ্রদ্ধা ভরে, অমঙ্গল দূরে সরে যাবে সেই ঘর হতে। রোগ শোক দুঃখ কষ্ট দূর হবে ক্রমে, সুখ শান্তিতে থাকবে পরিবার আপন গৃহধামে। যে ব্যক্তি বাবার পাঁচালী পাঠ করে কিংবা শোনে, সে মহাপুণ্যবান, এই কথা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা প্রয়োজন নয় তার নামে, তার নামেই মহামন্ত্র এই মর্ত্যধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক প্রসারিত হবে। জয় জয় লোকনাথ জগতের নাথ,
তোমার চরণে জানাই কোটি কোটি প্রণাম। অধম ভক্তের একান্ত নিবেদন, রেখো সকলে তোমার করুণায় আশ্রয়ে তোমার নাম স্মরণে মুক্তি লাভ করে অগণিত জীবাত্মা। ত্রিলোকের গুরু রূপে তুমি প্রকাশিত হয়েছ ধামে ধামে। হে রণে বনে জঙ্গলে জলে জঙ্গলে ভক্তের রক্ষাকর্তা লোকনাথ, তোমার রাঙা চরণে জানাই কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র পাঁচালী সমাপ্ত। জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, ওম শান্তি শান্তি শান্তি। হে ভক্তজন, এবার ভক্তি ভরে শ্রবণ করা যাক পরম পূজ্য বাবা লোকনাথের অষ্টোত্তর শতনাম। এই পবিত্র শতনামের প্রতিটি নামে নিহত রয়েছে তার মহিমা, করুণা, প্রেম, জ্ঞান ও অনন্ত কৃপা শক্তির প্রকাশ। লোকনাথ রাখিলেন গুরু ভগবান গাঙ্গুলি, অবতার নারায়ণ মহাযোগী, ব্রহ্মচারী, বালক সন্ন্যাসী, পৌর সন্ন্যাসী, গৌড় সন্ন্যাসী, বিপদবারণ, বিশ্বগুরু, মুক্তিদাতা, জগত্তাতা ও ক্ষমাসাগর, দয়াময়, ভবরোগের বৈদ্য, ত্রিকালদর্শী, সিদ্ধযোগী, মঙ্গলকারী, অনাথ শরণ, গীতার ভগবান, ভবপারাবারের কাণ্ডারী, সিদ্ধিদাতা, নিত্য সিদ্ধ পুরুষ, কলুষহারী, ভুবন মঙ্গল, স্বচ্ছন্দান্দন, সজ্জন পালন, ক্রূরদমনকারী, ব্যথাহানি, অভয়দাতা, চির সুন্দর জ্ঞানমূর্তি, নিধনের ধন, সর্বঘটের ঘটি, আলোকময়, অচিন্তের চিন্তামণি, প্রাণের প্রাণ, ভুবন স্বামী, ব্রহ্মময়, ভীমজনের আশ্রয়, বিশ্বরূপ, শান্তিদাতা, বিপতারণয়, অনন্ত চৈতন্য, নিত্য নিরঞ্জন, জীবনের প্রভু, জগন্নাথ মহাদেব, গোলক বিহারী, তারকনাথ, শক্তিধর, ঋষিশ্রেষ্ঠ, বিশ্বমান বন্ধু, দিগম্বর, ঈশ্বর, জ্ঞানীদের জ্ঞান, বৈষ্ণবের ভগবান, শক্তিরূপ, গৌরাঙ্গ সুন্দর বাসুদেব, আদিদেব, পুরুষোত্তম, অন্নদাতা, শান্তিসাগর, মৃত্যুঞ্জয়, ধর্মপ্রচারক, গুরুর গুরু, স্পর্শমণি, মূর্তিমান, গীতা, সুগুণ, নির্গুণ, ক্ষুধাহারিণী, দুঃখ হরণকারী, শান্তিবাড়ী, জাতির কনক, বিঘ্নহর, রাম অবতার, যুগাবতার, সংসার বৃক্ষ, ব্রহ্মচারী, শ্যামা, চিন্ময়, সর্বভূতের রক্ষাকর্তা এবং পরম ধন। এইভাবে পরম করুণাময় বাবা লোকনাথের অষ্টোত্তর শতনাম সমাপ্ত হলো। যে ব্যক্তি ভক্তি ভরে এই শতনাম পাঠ করেন অথবা শ্রবণ করেন, তিনি বাবার অশেষ কৃপা লাভ করেন। তার জীবনের দুঃখ কষ্ট, ভয় ভীতি ও নানান বাধা বিপত্তি দূর হয়। সংসারে শান্তি, সৌভাগ্য ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়। ভক্তের হৃদয়ে জাগ্রত হয় ঈশ্বর চেতনা, ভক্তি ও আত্মবিশ্বাস। জলে স্থলে রণে বনে জীবনের যে কোনো সংকটে একবার আন্তরিকভাবে বাবা লোকনাথকে স্মরণ করো। ভক্তদের অটল বিশ্বাস তিনি আজও তার সন্তানদের রক্ষা করেন এবং সঠিক পথ প্রদর্শন করেন। জয় জয় বাবা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। যদি ভক্তি ভরে শ্রী শ্রী বাবা লোকনাথের এই পবিত্র পাঁচালী এবং অষ্টোত্তর শতনাম শ্রবণ করে আপনার হৃদয়ে ভক্তি, শান্তি ও আনন্দে পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে এই মহাপুণ্যময় নাম মাহাত্ম্য আরো বেশি সংখ্যক ভক্তের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার মূল্যবান সহযোগিতা একান্ত কাম্য।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন। আপনার একটি লাইক আমাদের এই ধর্মীয় ও আধ্যাত্মিক প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন জয় বাবা লোকনাথ। বাবার চরণে আপনার প্রার্থনা, মনের বাসনা কিংবা ভক্তি ভরে অনুভূতি আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। ভিডিওটি সকল ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো দুঃখী, বিপদগ্রস্ত বা আশাহত মানুষ বাবা লোকনাথের কৃপাময় বাণী শুনে নতুন করে আশার আলো খুঁজে পাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে বাবা লোকনাথ, ভগবান শিব, মা কালী, শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মে বিভিন্ন পূজা, ব্রত কথা, পাঁচালী স্তোত্র, নাম সংকীর্তন ও ধর্মীয় আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বাবা লোকনাথের অশেষ কৃপা আপনার ও আপনাদের পরিবারের উপরে সর্বদা বর্ষিত হোক। সকল রোগ, শোক, দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি দূর হয়ে যাক। জীবনের প্রতিটি পদক্ষেপ বাবা আপনার হাত ধরে পথ দেখান। সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল প্রতিষ্ঠিত হোক। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। এই অমৃত বাণী হৃদয়ে ধারণ করে সবাই একসঙ্গে বলুন জয় বাবা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। ওম শান্তি শান্তি শান্তি।